হাই গাইজ, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ, দিস ইজ মধুরিমা হিয়ার। আর দেখো, এত বৃষ্টি হচ্ছে, সকালবেলা 8টা অবধি বৃষ্টি চলছিল, এখন বাজে 9:30। আমি ভাবলাম তোমাদেরকে একটু দেখাই বাইরেটার কী অবস্থা। আমার তুলসী গাছটা অবশ্য খুব সুন্দরভাবে বড় হচ্ছে, আর বাকি গাছগুলোর অবস্থা তো বলে লাভ নেই। আমি বরকে বলেছি গাছগুলোকে একটু ট্রিমিং করে দাও। গাছগুলো সব পরে ধরে কী অবস্থা। আমি না গাছগুলোকে তুলে তুলে নিচে থেকে জল রোজ দিন 2বার করে জল ফেলছি। আগে দিতাম দিনে 2বার জল, আর এখন নিচে থেকে জল তুলে ফেলছি। কি বলবো তোমাদেরকে, পুরো জলে জল হয়ে থাকে, এত বৃষ্টি পড়ছে। তাই এদিকে আসলাম রান্না করে, কারণ বেজে যাচ্ছিলো 9টা। এসে তাড়াতাড়ি করে দুধগুলো বের করলাম, ব্রেকফাস্ট রেডি করেছি। এখন আমি আর আমার মেয়ে করবো, আমার বড় অলরেডি খেয়ে নিয়েছে। তো দুধগুলো বের করে নিচ্ছি, কারণ দুধগুলো এসছে সকালবেলা 5:30টার সময়। 5:30টার সময় দুধগুলো এসছে, আমি 6টার সময় দুধগুলোকে তুলেছি। তারপরে দিকে কাজের বউ এসেছিলো, ওর সাথে কথা টথা বলে তারপরে এক্সারসাইজ করে আরও কিছু কাজ করতে লেগে গেছিলাম। হ্যাঁ, মাঝখানে আবার হাফ অ্যান আওয়ার শুয়েও পড়েছিলাম, যেহেতু আজকে ছিল উইকেন্ড। তো বাইরে মেয়েরকে স্কুলে পাঠাতে হবে না, তাই এদিকে দেখো আমার ব্রেকফাস্টটা নিয়ে নিয়েছি। আমি নিয়েছি সোয়াবিন আলুর তরকারি, যেটা আমি কালকে রাত্রে করেছিলাম, আর নিয়েছি আমি রুটি। এটা হচ্ছে মিক্স ফাইভ যে জিনিস মিক্স থাকে এই আটাতে, সেটা দিয়ে রুটি বানানো হয়। কারণ আমরা নর্মাল চা গেহুর আটার রুটিটা কমই খাই, এখন ডাক্তার না করেছে তাই। আর দেখো আমার জন্য ব্ল্যাক টি, কারণ আমি অন্য কোনো রকম চা ডাক্তার বন্ধ করে দিয়েছে তাই। এদিকে মেয়ের দুধ আর আমাদের যে দুধটা কেনা হয় সেটা গরম করে নিচ্ছি, কারণ কি হচ্ছে অনেক সময় হয়ে গেছিলো তাই। তারপরে আবার মেয়ের জন্য দুধ কমপ্লেক্স নিলাম, ওকে ততক্ষণে চান টান করিয়ে দিয়েছি, কারণ বাঁচতে চলেছে 10টা। মেয়েকে তুলে চান টান করিয়ে দিয়েছি, ওকে এবার ওর টিউশন ক্লাসে দিয়ে আসবো। তো দেখো খেতে চাইছে না, শুধু নাটক করে যাচ্ছে। আমি কি করবো বলতো, আমি কর্নফ্লেক্সটাকে রেখে দুধ দিয়ে রাখতে রাখতে এটাকে না একদম গলে ভর্তা হয়ে গেছে, সেটাকে আবার খাওয়াচ্ছি। কারণ ও খেতেই চাইছে না, সকালবেলা উঠেও খেতে চায় না। অনেক কিছু বলে টলে যে তোমাকে যেতে হবে, ডান্সের ক্লাস আছে, এই আছে, আর আজকে হচ্ছে রথযাত্রায় নিয়ে যাবো ভাবছি। এসব কিছু বলে বলে ওকে খাওয়াচ্ছি। দেখো না, মুখে নিয়ে বসে আছে। ছোটোবেলা থেকেই না ও খাওয়াতে আমাকে ভীষণ যন্ত্রণা দিত, আর এখন বড় হয়েছে তবুও এই যন্ত্রণা ওর চলেই যাচ্ছে। মাঝে মধ্যে নিজের হাতে খাবে, না হলে খাবে না। রুটিটা অবশ্য নিজের হাতে খায়, এই দুধ কর্নফ্লেক্স এগুলো না আমাকে বলবে খাইয়ে দিতে, দুধ কর্নফ্লেক্স ভাত এগুলো। তো ডাল ভাত আমি মেখে দিতে চামচ দিয়ে খেয়ে নেয়, বাকিটা খেতে চায় না। স্কুলে অবশ্য নিজের হাতে খায়, ঘরে আসলে ওর মাম্মা লাগবে খাওয়াতে। মাঝে মধ্যে ওর পাপাও খাওয়ায়, কিন্তু আজকে এখন আমি যেহেতু সকালবেলা বসে আছি, তো এখন আমাকেই খাওয়াতে হবে। আর এদিকে অনেকটা সময় চলে আসছে, আমি ভাবছিলাম যদি ও নিজে নিজে খেয়ে নিত তাহলে আমি হয়তো কিচেনে আর একটা কিছু কাজ করে নিতে পারতাম। কিন্তু যাই হোক, ও খাবে না, ওকে দেখো মুখে নিয়ে বসা, আমিও এইখানে হাত ধরে বসে আছি। যাই হোক, এভাবে করেই মেয়েকে খাওয়াতে হবে, কিছু করার নেই, কারণ ও সব বাচ্চা তো একরকম না। ও একটু স্লো হচ্ছে খাওয়াতে, তো ঠিক আছে, ওকে এরকম করেই খাওয়াতে হবে আমাকে। তারপরে ভাবছিলাম যে কী করে তাড়াতাড়ি করে রান্না শেষ করা যায়, কারণ রান্নাটা শেষ করে মানে খুব তাড়াতাড়ি সময় চলে যায়। 4টার সময় যেতে হবে মেয়েকে নিয়ে নাচের স্কুলে। তো 4:30-তে নাচ আছে। তারপর আমি ভাবছিলাম একটু মন্দিরে যাব, কারণ 4টার সময় বলছে রোদ বেরোবে। তো দেখি কী করা যায়, আর তোমাদের সাথে পুরোটাই শেয়ার করবো এই ব্লগে। তো ব্লগটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর জয় জগন্নাথ, তোমাদের সব কিছু ভালো রাখবে, সুস্থ রাখবে, সবাইকে ভালো রাখবে, সবার কাজকর্ম যা আছে সব কিছু ভালোভাবে হবে, সেটাই ভগবানকে বলছি, শ্রীকৃষ্ণকে বলছি, জয় জগন্নাথকে বলছি, নারায়ণকে বলছি। সবই তো হচ্ছে একই রূপ, নারায়ণের রূপই হচ্ছে, আর কি বলবো। তো সেটাই বলছি। আর আমি না টিভিতে দেখছিলাম যে কে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে, কোথায় আগরতলাতে, কলকাতাতে রথের কী অবস্থা হচ্ছে সেগুলো দেখছিলাম। এগুলো যেহেতু আমি আগরতলা কলকাতাতে যেতে পারি না, তাই টিভিতেই এসব দেখার চেষ্টা করি, আর মেয়েকেও দেখাই, যাতে করে ওরও একটু ইন্টারেস্ট হয়। ও বেশি একটা ইন্টারেস্ট নেয় না, কিন্তু এখন আমার সাথে দেখে দেখে কিছুটা ইন্টারেস্ট নিচ্ছে, এই আর কি। কারণ ওকে তো এসব জিনিস জানতে হবে, শিখতে হবে, কারণ এগুলো না হলে কী করে হবে, যেহেতু বাঙালি, ওকে তো এসব জিনিস জানতে হবে। বোম্বেতে এখানে রথ হয়, আমাদের বাড়ির পাশেই খুব সুন্দর রথ হয়, ইস্কনের মন্দির আছে, সেখান থেকে রথ বেরোয়। আর ইস্কনের ম্যাক্সিমাম সাধুরাই তো নবদ্বীপের, তো তাই ওখানে গেলে পুরো বাঙালিয়ানাই দেখা যায়, এই আর কি। তারপর কোনো মতে ধরো মেয়েকে পুরোটা খাওয়াইনি, হাফ খাইয়ে নিয়ে চললাম মেয়েকে ওর টিউশন ক্লাসে। ভাবছিলাম এখন ভয়েস ওভার না করে তোমাদের সাথে কথা বলবো, কিন্তু এই যে আবার বাইরে একটু একটু করে বৃষ্টি পড়ছে, কেউ বাইক নিয়ে যাচ্ছে, আওয়াজ হচ্ছে, তাই ভয়েস ওভারই করতে হলো। তারপরে দেখো লিফটে আসলাম, এসে মেয়েকে বলছিলাম যে দেখো লিফট দেরি হয়ে যাচ্ছে, অলমোস্ট 11টা যাওয়ার কথা, 11:15 বেজে গেছে। ওকে খাওয়াতে নিয়ে বসেছিলাম, তখন বাজছিল 10টা, এখন বাজে গেছে 11:15। তবুও আমার পুরো ওকে টিফিনটা খাওয়াতে পারিনি। যাই হোক, যতটুকু খেয়েছে। তো এবার ওকে নিয়ে তাড়াতাড়ি করে রেখে তারপর আবার নিয়ে এসে সব কাজ টাজ করে নিয়ে যেতে হবে ওকে ডান্স ক্লাসে। তো একটার পর একটা কাজ আমার পুরো হাই গাইস, এখন বাজে 4:30।
যাচ্ছি মেন নাচের স্কুলে। এই দেখো দেখো আমার পেছনে পেছনে আসছে। তো তাড়াতাড়ি করে হাঁটছি, রিক্সা পেয়ে গেলে খুবই ভালো। এখন বৃষ্টি নেই, ওয়েদারটা খুব ভালো আছে। তো যাচ্ছি এবার মেন নাচের স্কুলে। আমাদের এখানে না রিক্সা পেতে খুব সমস্যা হয়। আমি অনেকটা হেঁটে গিয়ে অনেক সময় দাঁড়িয়ে অলমোস্ট 4:35 মানে পরে রিক্সা পেয়েছি। যাই হোক, তো নাচের স্কুলে কী হয়েছে, এখনও ওকে একটু দেরিতেই করায় ওরা, কারণ বড়দের কোনো প্রোগ্রাম আসছে তো ওদেরও মানে অনেক প্র্যাকটিস চলে, তো বাচ্চাদেরকে একটু দেরিতেই ওরা নেয়। তো সেটার জন্য বললাম যে ঠিক আছে চলে যাই। আর দেখো এই রাস্তাটা নতুন হয়েছে, মানে আমি বলছিলাম না আগে যে রাস্তাটা দিয়ে যেতাম সেটা পুরো কেটে রেখে দিয়েছে। দেখো হাফ রাস্তাটা বানিয়েছে, হাফ রাস্তা এখনও বানায়নি। হাফ রাস্তাটা সিমেন্ট রোড করেছে, বেশ ভালো, তাড়াতাড়ি করে যেতে পারছি। আর পুরোটা হয়ে গেলে তো অনেক ভালোই ছিল, নাহলে তো আবার আসার সময় আমাকে সেই পুরো রাস্তা ঘুরে আসতে হবে। কিছু করার নেই বলো তো, আরও মনে হয় আরেক বছর লাগবে পুরো কমপ্লিট হতে হতে। তো সব রাস্তাগুলো কাটা কোটা এসবই চলে যাচ্ছে, তার মধ্যে বৃষ্টি কাদা এইসব তো আছেই। রোজ দিন বৃষ্টি হবে, দিনে তো মানে কী বলবো, অ্যাটলিস্ট 4-5 বার তো বৃষ্টি হবেই। মাঝে মধ্যে কন্টিনিউয়াসলি বৃষ্টি হয়, তখন রাস্তায় জল জমে যায়, মানে ড্রেনের জলটা উপরে চলে আসে। আর অনেক সময় যদি জোয়ার ভাটা থাকে না, মানে হাই টাইড থাকে, তখন সেই জোয়ারেও জল চলে আসে, কারণ সমুদ্র থেকে আমাদের বাড়ি খুব বেশি একটা দূরে না, অলমোস্ট মানে 1.5 থেকে 2 কিলোমিটার দূরে। তারপর দেখো এটা হচ্ছে আমাদের ইস্কন মন্দির, আমাদের জায়গা। এই ভিডিওটা একটু আমাকে এইভাবেই নিতে হয়েছে, মানে ক্যামেরাটা অন্যভাবে ধরতে পারছিলাম না, অনেক কষ্ট করে নিয়েছি। আর এখন দেখো রথটা বেরিয়ে গেছে। ইনি হচ্ছেন না নবদ্বীপের মেইন সাধু পূজারি যিনি এসছেন। আর দেখো কত ভিড়, আমি অনেক দূরে দাঁড়িয়ে ভিডিও নিচ্ছিলাম, অনেক দূরে থেকে দাঁড়িয়ে, পুলিশের ভিড়, তার সাথে আমার মেয়েও আছে। তো ওরা আমার মেয়েকে দেখে না, মানে অনেক বাচ্চারা গেছে, তো মেয়েকে দেখে আমাকে দেখে একটুখানি দূরে দাঁড়াতে মানে দাঁড়ানোর জায়গা দিয়েছিল। তো মেয়েকে দেখাচ্ছিলাম যে এটাকে রথ বলে, দেখো এরকম করে টানে। আমি কিন্তু কোনোদিনও রথ টানতে যাইনি, মানে ছোটোবেলায় অনেক টেনেছি, কিন্তু এখন বড় হওয়ার পরে মানে এই ইস্কনের রথটক আমি টানতে যাইনি, কারণ লোকেদের এত ভিড় না কি বলবো বলো। আর দেখো ইস্কনটা থাকায় না কমসে কম আমরা দেখতে পাই, প্রত্যেক বছরই দেখতে পাই। আর জানো তো আমার মেয়ে প্রথমে ইস্কনের মন্দিরেরই রথযাত্রার প্রসাদ খেয়েছে, তখন আমার বর আর আমার বাবা গিয়ে নিয়ে এসেছিল। এখনও আমার প্রসাদ খেতে ইচ্ছে করছিল, কিন্তু আমার মানে শরীরে দিচ্ছিল না, পারছিলাম না। এদিকে দেখো রাস্তার মধ্যে লোকেরা মানে ডান্স করছিল, এটা কিছু মানে এদিকে দেখো মেয়ে বলছিল ওর খিদে পেয়ে গেছে, তাই ওকে নিয়ে এলাম এখানে কিছু খাওয়াতে। ভাবলাম একটুখানি যদি কিছু ও খায়, তো যাই হোক একটা চাট কিনে দিলাম, ও খেয়ে নিল। আর এবার দেখো এবার এই রাস্তা দিয়ে হাঁটছি, কারণ আমার বর বলছে ও আসবে, মানে ও মন্দির রথে যাবে না, কারণ ওর তো পা ভাঙা, ও পারবে না। তো বলছিল আসবে, ও মন্দিরে যাবে, যেহেতু শনিবার ছিল। তো ওর জন্য অপেক্ষা করছিলাম আর রাস্তা দিয়ে হাঁটছিলাম, ভাবলাম তোমাদের সাথে সেটা শেয়ার করি। তো দেখো এখানে মানে এই চাটগুলো খেতে না আমার মেয়ে খুব ভালোবাসে, ওকে একটুখানি খাওয়াতে হয়েছে। আমি যদি একটা রাস্তা থেকে কিনে খেতে চাই না, কিন্তু আজকে খেতে হয়েছে কারণ মেয়ে খেতে চাইছে বলে। না হলে বললাম যে ঠিক আছে, ও মাঝে মধ্যে খেতে চায়, ওকে একটু খাইয়ে দিই। তো ওই তারপরে এদিকে এখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। আর দেখো জল মানে বৃষ্টি হয়ে গেছে, প্রচণ্ড বৃষ্টি হয়ে গেছে, রাস্তাটাতে পুরো জল জল, এখানে জল ওইখানে জল এরকম আছে। আর আমি না একটা রিক্সাও পাইনি। এদিকে আমার বর বলে দিয়েছিল ওর জন্য আম কিনে নিয়ে যেতে। তারপর দেখো ঘরে ফিরলাম, ঘরে ফিরলে তোমাদেরকে দেখাচ্ছি যে কীরকম বৃষ্টি হচ্ছে। রাত্রেবেলা দেখো বৃষ্টিটা দেখতে পাচ্ছ কীরকম বৃষ্টি হচ্ছে, এইরকমভাবে বৃষ্টি চলে যাচ্ছিলো, কী করা যাবে বলো। আর আজকে না মেয়ে আমাকে বললো যে ওর জন্য দোসা কিনে আটা কিনে নিয়ে আসতে, কারণ স্কুলে দোসা নিয়ে যাবে। তো সেজন্য দোসার আটাও কিনে নিয়ে এলাম। তো দেখো এই হচ্ছে দোসার আটা, আমি দোসার আটা কিনে নিয়ে এসেছি। আর এখানে কি হয়েছে বলো তো, ঘরে এসে দেখি আমাদের যে আটাওয়ালারা এসে আটা দিয়ে গেছে, একটার মধ্যে জোয়ারির আটা আর একটার মধ্যে হচ্ছে নর্মাল গেহুর আটা। তো বন্ধুরা আজকে বাস এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন সবাই খুব ভালো থেকো, সুস্থ থাকো। জয় জগন্নাথ, জগন্নাথ সবাইকে ভালো রাখো। টাটা, বাই বাই।